ইউসিএল এর 7 নম্বর রাউন্ডের প্রথম পর্ব শেষ। আজ রাতের ম্যাচগুলোতে দুটো বড় বড় শট দেখতে পাওয়া গেছে। প্রথমটি ছিল হচ্ছে সিটি ভার্সেস বোডো গ্লিম্ট। সিটি বোডো গ্লিম্টের কাছে 3-1 হারছে। অবিশ্বাস্য অবিশ্বাস্য। পরবর্তীতে দেখা গেছে যে পিএসজি স্পোর্টিং এর কাছে 2-1 গোলে হারছে। দোনো টিমই তাদের ট্রেবল জেতার পর থেকে তাদের পারফরমেন্স খুবই ডাউন হয়ে গেছে। পেপ গার্দিওলার জীবনের সবচেয়ে বাজে মুহূর্ত কাটাচ্ছে প্রবাবলি। এখন অনেক জায়গায় পেপকে অব্যাহতি বা স্যাক করার কথাবার্তা শোনা যাচ্ছে। অন্যদিকে পিএসজিও খুব ভালো সময় কাটাচ্ছে না, তারাও হচ্ছে লিগে দ্বিতীয় পজিশনে আছে। ম্যাচ ডেতে আরো যে দুইটা ম্যাচ নিয়ে কথা বলবো। প্রথম ম্যাচ হচ্ছে আর্সেনাল ভার্সেস ইন্টার। তো ম্যাচটা খুব হাড্ডাহাড্ডি ছিল। 2-1 যখন ম্যাচটা চলতেছিল তখন মানে খুব কড়া একটা ম্যাচ চলতেছিল, যে ইন্টার বারবার অ্যাটাক করতেছে অ্যাটাক করতেছে অ্যাটাক করতেছে, এন্ড যখনই তারা একটা কাউন্টারে গোল খাইলো 3-1 যখন হইলো তখন থেকে আর ম্যাচের কোনো রিদম ছিল না। তো এটা এক্সপেক্টেড ছিল যে আর্সেনাল ইন্টারের সাথে জিতবে। পরবর্তীতে আরেকটা যে ম্যাচ নিয়ে কথা বলা দরকার সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ ভার্সেস মোনাকো। মোনাকোর ডিফেন্স বাংলাদেশের ডিফেন্সের চেয়েও খারাপ। অবভিয়াসলি রিয়াল মাদ্রিদ তাদের বুলকে পানিশ করছে এন্ড 6-1 জিতছে। আরেকটা হইলে অনেক মজা লাগতো। এই গেল পোস্ট ম্যাচ নিয়ে কথাবার্তা। এখন আজকে রাতের ম্যাচগুলোর নিয়ে কথা বলবো। আজকে রাতে অনেকগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। তার মধ্যে যেটা নিয়ে প্রথমে আমার কথা বলতে হবে সেটা হচ্ছে অবভিয়াসলি আমার পছন্দের টিম বার্সেলোনা। আজকে রাতে বার্সেলোনা ভার্সেস স্লাভিয়া প্রাহার খেলা আছে রাত 2টায়। বার্সেলোনা ইউসিএল এ এখন পর্যন্ত 6 ম্যাচের মধ্যে 3 ম্যাচ জিতে 1 ম্যাচ ড্র করে 2 ম্যাচ হেরে রিয়াল মাদ্রিদ আর বেনজেমার ফেভারিট নাম্বার পজিশনে আছে, ইফ ইউ নো হোয়াট আই মিন। আজকের ম্যাচের জন্য সবচেয়ে বড় খবর আমাদের জন্য হচ্ছে রাফিনিয়া আজকের ম্যাচে প্রবাবলি খেলবে। রাফিনিয়ার প্রেজেন্স এই দলের জন্য একদম ইমেন্স। রাফিনিয়ার কোনো রিপ্লেসমেন্ট নাই। রাফিনিয়া খেললে মনে হয় যে দল একটা স্পৃহায় চলে, রাফিনিয়া না খেললে মনে হয় যে ওই স্পৃহাটা নাই, যেটা হচ্ছে বার্সা লাস্ট ম্যাচে মিস করছে। আজকে বার্সার খুব বড় ব্যবধানে জিতা দরকার। মোটামুটি বড় ব্যবধানে অ্যাটলিস্ট 3 বা 4 গোলের ব্যবধানে বার্সার জিততে হবে। না হলে বার্সার টপ 8-এ ফিনিশ করার আশা আর থাকবে না। ইউসিএল এর পয়েন্ট টেবিলে 5, 6, 7, 8 এই কয়টা পজিশন নিয়ে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। আজকে আরো কিছু কয়েকটা ম্যাচ আছে। এই ম্যাচগুলোতেও দেখা যাবে যে একটা সমীকরণ দাঁড়াবে। যদি অমুকে জিতে তাহলে 5, 5, 6, 7 নাম্বার পজিশনে আসবে, তমুকে জিতলে 5, 6, 7 নাম্বার পজিশনে আসতে পারে। এরকম ইভেন বার্সা যদি আজকে খুব বড় ব্যবধানে জিতে তারাও দেখা যাবে যে 5, 6, 7-এর মধ্যে আসতে পারে। অন্যদিকে লিভারপুল আজকে মার্সেইয়ের সাথে খেলবে। লিভারপুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। আজকের ম্যাচ যদি তারা জিতে তাহলে তারা 4, 5, 6-এর মধ্যে থাকবে। আর আজকের ম্যাচ যদি তারা কোনো মতে না জিততে পারে তাহলে তারা সম্ভবত টপ 8-এ ফিনিশ করতে পারবে না। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, অ্যাথলেটিকো ভার্সেস গ্যালাতাসারাই। অ্যাথলেটিকোর জন্য গুরুত্বপূর্ণ। অ্যাথলেটিকো যদি আজকের ম্যাচটা জিতে তাহলে তারা টপ 8-এ ফিনিশ করার স্ট্রং একটা দাবিদার হবে। তারা আজকে যদি ম্যাচটা জিততে পারে তাহলে তারা প্রবাবলি 4, 5 অথবা 6 পজিশনে থাকবে। অন্যদিকে নিউ ক্যাসেল যদি তাদের ম্যাচ আজকে জিতে তাহলে তারাও হচ্ছে দেখা যাবে যে 5, 6, 7-এর মধ্যে থাকবে। তাদের অলরেডি গোল ডিফারেন্স 7। তারা ইউসিএল এ আপাতত মোটামুটি ভালো পজিশনেই আছে। তাদেরও টপ 8-এ ফিনিশ করার ভালো একটা চান্স রয়েছে। এন্ড চেলসি নিয়েও কথা বলা উচিত। চেলসি যদি আজকের ম্যাচ ভালো মতো জিতে তাহলে তারাও হচ্ছে 5, 6, 7-এর মধ্যে থাকবে। তাদের ম্যাচও মোটামুটি ইজি। আরেকটা যে ম্যাচ নিয়ে কথা না বললেই না, সেটি হচ্ছে আতালান্তা ভার্সেস অ্যাথলেটিকো বিলবাও। আতালান্তা তাদের লিগে খুব বেশি ভালো না করলেও তারা ইউসিএল এ খুব ভালো পজিশনে আছে। আজকে যদি তারা এই ম্যাচটা জিততে পারে তাহলে তারা 2 বা 3 নাম্বার পজিশনে থাকবে, মানে ভাবা যায় অ্যাতালান্তা 2 বা 3 নাম্বার পজিশনে, ইভেন রিয়াল মাদ্রিদেরও উপরে, এন্ড অন্য যে কোনো ক্লাব যেগুলো আছে এগুলারও উপরে। বায়ার্ন যদি আজকে বায়ার্নের খুব ইজি একটা ম্যাচ। আজকে যদি বায়ার্নও ম্যাচটা জিতে তাহলে বায়ার্ন হচ্ছে সেকেন্ড পজিশনে থাকবে। আর বায়ার্ন যদি আজকে ম্যাচ না জিততে পারে আর আতালান্তা যদি আজকে জিতে যায় তাহলে হচ্ছে আতালান্তা অলরেডি 2 নম্বর পজিশনে এসে পড়বে। এই ছিল আজকের পোস্ট এন্ড প্রি ম্যাচ টক। দেখা হবে আবার আগামীকাল পোস্ট ম্যাচ নিয়ে।